আজকে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। যেই মেয়েরা নতুন বিয়ে হয়েছে, শ্বশুরবাড়ি গিয়েছেন, তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা টিপস আমার নিজের অভিজ্ঞতা থেকেও আপনাদের কাছে শেয়ার করতে পারি। কারণ বিয়ের পরে শ্বশুরবাড়িতে যখন যাবেন, হাজব্যান্ড ওয়াইফ অবশ্যই ঝগড়া হয়। হাজব্যান্ড ওয়াইফ প্রতিটা ফ্যামিলিতেই, প্রতিটা বাবা মা, ভাই বোন, ভাবি সবাই আসলে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়া হবেই। প্রথম যেই ভুলটা করেন আপনারা জানেন, 3টা ভুল করেন। একটা মেয়ে 3টা ভুল করে কি, বিয়ের পরে যখন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়া করে, মেয়েরা তখনই মায়ের কাছে বলা শুরু করে। হাজব্যান্ডের সাথে ঝগড়া হয়েছে, কি হয়েছে না হয়েছে মায়ের কাছে ফোন করে বলেন, অথবা বোনের কাছে ফোন করে বলেন হাজব্যান্ডের সাথে, হাজব্যান্ডের দুর্নাম বলেন, হাজব্যান্ডের না, মানে মাথায় তখন গরম থাকে, ঝগড়া হয়, যা মনে আসে তাই হাজব্যান্ডের নামে মার কাছে কিংবা বোনের কাছে বলেন। এই ভুলটা করেন, কারণ মার কাছে বোনের কাছে বলবেন তো আপনার সংসারটা তখনই ধ্বংস হয়ে যাবে। কারণ মা আর বোন কখনোই আপনার হাজব্যান্ডের বিরুদ্ধেই কথা বলবে, কখনো আপনার হাজব্যান্ডের পক্ষ নিয়ে কথা বলবে না। দেখা যাবে যে মা বোনের কাছে কথা বলছেন, তারা তাৎক্ষণিকভাবে আপনাকে এমন কিছু পরামর্শ দিল বা এমন কিছু বুদ্ধি দিয়ে দিল, সেটা দিয়ে দেখা যাবে যে আপনার হাজব্যান্ডের সাথে আরও বেশি দ্বন্দ্ব ঝগড়া বেশি করবেন। দ্বিতীয় ভুলটা করেন, হাজব্যান্ড ওয়াইফ ঝগড়া করার পরে দেখা যায় যে বান্ধবী কিংবা প্রতিবেশী, ফ্রেন্ড সার্কেল তাদের কাছে গিয়ে বলেন। এই ভুলটা কখনোই করবেন না। আপনার হাজব্যান্ডের সাথে আপনি হয়তো ঝগড়া করেছেন, তখন হয়তো আপনার রাগে মাথা গরম, আপনি কি বলতে কি বলে ফেলেছেন, বা হাজব্যান্ডের প্রতি রাগে ক্ষোভে বান্ধবীর কাছে কিংবা প্রতিবেশীর কাছে বা পরিচিত কারো কাছে আপনার হাজব্যান্ডের নামে দুর্নাম করলেন। পরে দেখা যাবে যে আপনি একদিন কি 2 দিন পরে হাজব্যান্ডের সাথে ঠিকই আপনি ভালো হয়ে গেলেন, আপনি সংসার করছেন, ভালো আছেন, কিন্তু দেখা যাবে যে আপনার ওই বান্ধবীটা বা ওই প্রতিবেশীটা সে কিন্তু মনে রাখছে, সে কিন্তু আপনাকে অপমান করবে যে আপনার সে কিন্তু এই কথাগুলো হয়তো আপনি ভুলে গেছেন আপনার হাজব্যান্ডের নামে কি বলছেন, আপনি রাগের মাথায় তখন বলছেন। যখন আপনার মাথা ঠান্ডা হবে তখন আপনার এগুলো মনেও থাকবে না, কিন্তু আপনার প্রতিবেশী কিংবা আপনার বান্ধবী সেটা কিন্তু ঠিকই মনে থাকবে। তাই ভুলেও এই কাজটা কখনো করবেন না। আর তৃতীয় কাজটা করবেন না যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়া করে কখনো বাসায় রান্না অফ করে দিবেন না, কিংবা রাগের মাথায় বাসা থেকে বের হয়ে কোথাও চলে যাবেন না, কি বাবার বাড়ি, কি ভাইয়ের বাড়ি, কি বোনের বাসায়। কখনো রাগ করে বাবার বাড়ি, ভাইয়ের বাসা, বোনের বাসায় যাবেন না। এতে করে কি আপনার হাজব্যান্ড আপনার প্রতি বিশ্বাস, ভালোবাসা, আস্থা নষ্ট হয়ে যাবে। বরং আপনি এটা করতে পারেন যে হাজব্যান্ডের সাথে ঝগড়া হয়েছে তো ঝগড়া হয়েছে, কি হয়েছে, আজকে আমি আরও স্পেশাল করে ভালো ভালো মজার রান্না করব, যাতে আমার হাজব্যান্ড মানে বুঝতে পারে যে সে আমার সাথে রাগ করেছে, আমাকে রাগ করে 2টা কথা বলেছে, কিন্তু সে মনে মনে কিন্তু ঠিকই আমাকে ভালোবাসে। আজকে রান্নাগুলো স্পেশাল করেছে, বরং আজকে রান্নাগুলো মজা হয়েছে। এতে করে না আপনারই লাভ হবে, কারণ আপনার সংসারটা আরও বেশি সুখ শান্তি, আপনার হাজব্যান্ডের প্রতি আপনার ভালোবাসা, বিশ্বাসের আস্থার জায়গাটা আরও মজবুত হবে। এই 3টা কাজ কখনো ভুলে করবেন না। ঝগড়া, রাগ, অভিমান সবারই হয়, ঝগড়াও করবেন, রাগ করবেন, অভিমান করবেন সংসার জীবনে, কিন্তু সব কিছু আপনার মধ্যে রাখার চেষ্টা করবেন, সব কিছু নিজে হজম করার চেষ্টা করবেন। তাহলে আপনার সংসারে কখনই আসলে আর তৃতীয় ব্যক্তি কোনো অধিকার পাবে না, তৃতীয় ব্যক্তি এসে আপনাকে অপমান করতে বা কোনো কথা বলার সুযোগই পাবে না। সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন।